ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর উইংসের প্রথম পর্বের 39 থেকে 43 পাতার পড়া নিয়ে। দেখো এই পাতায় লেখা আছে ওয়ার্ড ড্রপ। তাহলে আমরা এই পাতাতেও কি ওয়ার্ড শিখবো, সিলেবিক ডিভিশন শিখবো, কিভাবে ব্যবহার করেছে সেন্টেন্সে সেটা শিখবো, মিনিং আর সিনোনিম শিখবো। কেমন? তাহলে দেখো এক্সাইটেড লেখা আছে। এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হয়েছিল। তাহলে দেখো ভাঙছে সিলেবিক ডিভিশনে এক্স সিট এড, তিনটে সিলেবিক ডিভিশন পাচ্ছি। এবার দেখো সেন্টেন্স তৈরি করেছে মিতা ওয়াজ এক্সাইটেড টু গো টু দ্য ফেয়ার। তাহলে মিতা খুব উত্তেজিত ছিল বা এক্সাইটেড ছিল গো টু দ্য ফেয়ার, কি মেলায় যাওয়ার জন্য। কেমন? তারপরে দেখো থ্রিলড। থ্রিলড মানে হচ্ছে কি এক্সাইটেডের সিনোনিম বা মিনিং হচ্ছে থ্রিলড মানে হচ্ছে উত্তেজিত হয়েছিল। কেমন? তারপর দেখো স্টল। স্টলকে ভাঙতে পারছি, দেখো স্টল একটাই পাচ্ছি আমরা সিলেবিক ডিভিশন। সেন্টেন্সে কি পাচ্ছি না, দেয়ার আর মেনি স্টলস ইন দি ফেয়ার। তাহলে সেখানে আছে অনেক অস্থায়ী ছোট দোকান, ইন দ্য ফেয়ার মেলার মধ্যে। স্মল শপ, তাহলে স্টল মানে হচ্ছে ছোট দোকান, তার মিনিং বা সেখানে হচ্ছে স্মল শপ ছোট দোকান। কেমন? এবার দেখো ভেরিয়াস আছে। ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন। ভাঙতে পাচ্ছি ভের ই আস, তিনটে সিলেবিক ডিভিশন পাচ্ছি। কেমন? এরপর দেখো সেন্টেন্স তৈরি করেছে হি বট ভেরিয়াস গিফট ফ্রম দ্য শপ। তাহলে সে কিনেছিল ভেরিয়াস গিফট বিভিন্ন ধরনের গিফট, ফ্রম দ্য শপ দোকান থেকে। তাহলে ভেরিয়াস মানে হচ্ছে বিভিন্ন, অথবা ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন। কেমন? এরপর দেখো আছে আর্দেন। আর্দেন মানে হচ্ছে পোড়ামাটির তৈরি জিনিসকে বলা হয় আর্দেন ইংরেজিতে। দেখো ভাঙতে পারছি আর্থ এন। কেমন? সেন্টেন্স কি আছে দেখো না, মাই মাদার কিপস ওয়াটার ইন দি আর্দেন পট। তাহলে মাই মাদার আমার মা কিপস রাখে ওয়াটার জল ইন অ্যান আর্দেন পট পোড়ামাটির পাত্রে। ঠিক আছে? মেড অফ আর্থ বা ক্লে। তাহলে মেড অফ আর্থ বা ক্লে মানে হচ্ছে কি না পোড়ামাটির তৈরি, অর্থাৎ সিনোনিম বা মিনিংস হচ্ছে এই আর্দেনের পাচ্ছি আমরা মেড অফ আর্থ আর ক্লে। এবার দেখো গ্যাদার। গ্যাদার মানে হচ্ছে একত্রিত হয়েছিল। ভাঙতে পাচ্ছি গ্যাদ আর্ট। কেমন? দুটো সিলেবাস ডিভিশন পাচ্ছি আমরা। সেন্টেন্স কি পাচ্ছি না, মেনি পিপল গ্যাদার্ড ইন দি ফেয়ার, অনেক মানুষের সমাগম ঘটেছিল মেলার মধ্যে। সিনোনিম বা মিনিং কি আছে না, কাম টুগেদার না একসঙ্গে আসা, অ্যাসেম্বলড একত্রিত হয়েছিল। তাহলে কাম টুগেদার অ্যাসেম্বলড একসঙ্গে একত্রিত হয়েছিল। কেমন? গ্যাদার্জের মিনিং পেলাম। এরপর দেখো ক্রিয়েটেড। ক্রিয়েটেড মানে হচ্ছে সৃষ্টি করেছিল। ভাঙতে পাচ্ছি দেখো ক্রিয়েট এড, তিনটে সিলেবিক ডিভিশন পাচ্ছি আমরা। সেন্টেন্স কি পাচ্ছি না, সি ক্রিয়েটেড এ মাস্ক, সে তৈরি করেছিল একটি মুখোশ। মাস্ক মানে হচ্ছে মুখোশ। এবার দেখো সিনোনিম বা মিনিং কি আছে ক্রিয়েটেড না, ফর্মড বা মেড মানে সৃষ্টি করেছিল। কেমন? এরপর দেখো নোটিসড। নোটিসড মানে হচ্ছে লক্ষ্য করা বা লক্ষ্য করেছিল। ভাঙতে পারছি দেখো সিলেবিক ডিভিশন নো টিস্ট, দুটো সিলেবিক ডিভিশন পাচ্ছি আমরা। এবার দেখো দি টিচার নোটিসড মাই মিস্টেক, শিক্ষক মহাশয় নোটিসড লক্ষ্য করেছিল মাই মিস্টেক আমার ভুলটি। কেমন? এরপর দেখো নোটিসডের মিনিং বা সিনোনিম কি আছে না, স মানে দেখা বা লক্ষ্য করা, ওয়াচড মানে লক্ষ্য করেছিল বা দেখেছিল। কেমন? এরপর দেখো ইলেটেড। ইলেটেড মানে হচ্ছে উৎফুল্ল বা উত্তেজিত হয়েছিল। সিলেবিক ডিভিশনে ভাঙতে পাচ্ছি ই লেট এড, তিনটে সিলেবিক ডিভিশন পাচ্ছি। কেমন? সেন্টেন্স কি পাচ্ছি না, মিনা ওয়াজ ইলেটেড টু ভিজিট দ্য টাউন। মিনা ওয়াজ ইলেটেড, মিনা ছিল খুবই উৎফুল্ল বা উত্তেজিত, টু ভিজিট দ্য টাউন শহরটি দেখার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য। কেমন? এরপর দেখো ইলেটেডের মিনিং বা সিনোনিম কি আছে না, ভেরি হ্যাপি অ্যান্ড থ্রিলড মানে হচ্ছে উৎফুল্ল ও উত্তেজিত হয়েছিল। ঠিক আছে? এরপর দেখো ডিলাইটেড। ডিলাইটেড মানে হচ্ছে খুব আনন্দিত হওয়া। ভাঙতে পাচ্ছি দেখো সিলেবিক ডিভিশন ডি লাইট এড, তিনটে পাচ্ছি সিলেবিক ডিভিশন। সেন্টেন্স কি পাচ্ছি না, দি গার্ল ওয়াজ ডিলাইটেড টু হ্যাভ দ্য ডল। তবে দি গার্ল ওয়াজ বালিকাটি খুব খুশি ছিল, মানে খুব আনন্দিত ছিল, টু হ্যাভ দ্য ডল সে পুতুলটি পেয়ে। কেমন? ভেরি হ্যাপি মানে খুব আনন্দিত হওয়া। ডিলাইটেড এর মিনিং হচ্ছে ভেরি হ্যাপি। কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে সারপ্রাইজড ওয়ার্ড। সারপ্রাইজড মানে হচ্ছে বিস্মিত হওয়া বা বিস্মিত হয়েছিল। সিলেবিক ডিভিশনে ভাঙতে পাচ্ছি সারপ্রাইজড, দুটো সিলেবিক ডিভিশন পাচ্ছি আমরা। সেন্টেন্স কি পাচ্ছি না, আই অ্যাম সারপ্রাইজড টু সি হার হিয়ার। তাহলে আমি খুব বিস্মিত হয়েছিলাম টু সি হার হিয়ার, তাকে এখানে দেখে। কেমন?
এবার দেখো সারপ্রাইজড এর মিনিং বা সিনোনিম কি আছে না অ্যাস্ট্রোনয়েজড। কেমন, মানে হচ্ছে বিস্মিত। হিউজ, হিউজ মানে হচ্ছে বিশাল। সিলেবিক ডিভিশন ভাঙতে পারছি হিউজ, একটাই পাচ্ছি সিলেবিক ডিভিশন। সেন্টেন্স কি পাচ্ছি দেখো, অ্যান এলিফ্যান্ট ইজ এ হিউজ অ্যানিমাল, একটি হাতি হয় একটি বিশাল বড় পশু। কেমন, দেখো বিগ হচ্ছে হিউজের মিনিং বা সিনোনিম, বিগ মানে হচ্ছে বিশাল। এরপর দেখো অ্যাক্টিভিটি এইটা কি বলেছে না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স বিলো। তাহলে এখানে শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে এই হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলো দিয়ে। এক্সাইটেড, ভেরিয়াস, ডিলাইটেড, ইলেটেড, হিউজ। তবে দেখো আমি এখানে করে রেখেছি, তোমরা দেখে নাও। দি লিটিল চাইল্ড ওয়াজ ভেরি এক্সাইটেড। ছোট্ট শিশুটি ছিল খুব এক্সাইটেড। এক্সাইটেড মানে কি না উত্তেজিত ছিল। টু এন্টার দ্য গার্ডেন, বাগানে যাওয়ার জন্য। কেমন, বা ঢোকার জন্য বাগানে। হি ওয়াজ ইলেটেড, ইলেটেড মানে হচ্ছে উৎফুল্ল বা উত্তেজিত হয়ে থাকা। টু সি ভেরিয়াস, বিভিন্ন ধরনের, কাইন্ডস অফ ফ্লাওয়ার্স হেয়ার, তাহলে বিভিন্ন ধরনের কি দেখার জন্য না ফুলেদের দেখার জন্য সেখানে। কেমন, বাট হোয়েন হি স এ হিউজ, কিন্তু হোয়েন হি স যখন সে দেখলো একটি হিউজ চেরি ট্রি, বিশাল বড় চেরি গাছ, হি বিকেম এক্সট্রিমলি ডিলাইটেড। হি বিকেম এক্সট্রিমলি ডিলাইটেড মানে হচ্ছে সে খুব খুশি বা আনন্দিত হয়েছিল। কেমন, এবার দেখো অ্যাক্টিভিটি 9-এ কি লেখা আছে না মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই যে এক্সাইটেড, নোটিসড, ক্রিয়েটেড, সারপ্রাইজড, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে সেন্টেন্স তৈরি করতে হবে। তবে দেখো এখানে লিখে রেখেছি আমি, দেখে নাও। রিনা ওয়াজ, এটা লেখা আছে, তা রিনা ওয়াজ এক্সাইটেড টু গো টু দ্য জু। তো রিনা ছিল খুবই উত্তেজিত কোথায় যাওয়ার জন্য না চিড়িয়াখানায় যাওয়ার জন্য। কেমন, এরপর দেখো নোটিসড, লক্ষ্য করেছিল। সি নোটিসড এর সঙ্গে যোগ করেছি স্পাইডার অন দ্য ওয়াল, তাহলে সে লক্ষ্য করেছিল একটি কি মাকড়সাকে দেয়ালের মধ্যে। অন দ্য ওয়াল আছে, ঠিক আছে। এরপর দেখো ক্রিয়েটেড, ক্রিয়েটেড দিয়ে সেন্টেন্স কি লিখেছে না হি ক্রিয়েটেড এ মাস্ক, সে একটি মুখোশ তৈরি করেছিল। সারপ্রাইজড, সারপ্রাইজ দিয়ে কি লিখেছি দেখো, দি বয় ওয়াজ সারপ্রাইজ টু সি মি, বালকটি বিস্মিত হয়েছিল আমাকে দেখে। ঠিক আছে, এরপর দেখো লেটস রাইম, লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। তবে দেখো এখানে ছন্দের আকারে কিছু ওয়ার্ড লেখা আছে। দেখো এক্সাইটেড, সাইটেড বা সিটেড, ডিলাইটেড, আর্দেন, বার্দেন, উর্দেন, ভেরিয়াস, এরিয়াস, ক্যারিয়াস, স্ক্যারিয়াস। কেমন, এরপর দেখো গ্যাদার্ড, স্লাদার্ড, লেদার্ড। কেমন, তারপর সারপ্রাইজড, ডিভাইসড, এর ছন্দ মিলিয়ে তোমাকে বাকিগুলো করতে হবে। এখানে যে হেল্প বক্সে লেখা আছে ফল, টল, ইলেটেড, রিভাইসড, বল, সাইটেড, রাফ, লেয়ার, চেয়ার, ফ্ল্যাগ, বিলেটেড, ডিসগার্ড, এয়ার আর লাইটেড। তারপর দেখো আমি সুন্দর করে করে রেখেছি, দেখে নাও। তবে সারপ্রাইজড, ডিভাইসড, দেখো এখানে লিখেছি রিভাইসড। কেমন, এটা দেখো হিউজ, লিউজ, এটা হবে প্লিউজ। কেমন, এবার দেখো ডিলাইটেড, বিলাইটেড, তারপর দেখো লিখেছি সাইটেড, লাইটেড, রিলেটেড, ইলেটেড, বিলেটেড, স্টল, ফল, টল আর বল। এবার দেখো ফেয়ার, লেয়ার, চেয়ার, এয়ার। তাহলে দেখো এগুলো আমি সবই কি হেল্প বক্স থেকে অর্গন নিয়ে ছন্দ মিলিয়ে লিখে রেখেছি, তোমরা সুন্দর করে করে নিও। কেমন, তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় লেটস টক। বলছে ইমাজিন দ্যাট ইউ ওয়েন টু এ ম্যাজিক শো ইন ইউর সিটি অর ভিলেজ। তুমি মনে করো যে তুমি একটি ম্যাজিক শো দেখতে যাচ্ছ তোমার শহরে বা গ্রামে। কেমন, দেয়ার ইউ মেট ওয়ান অফ ইউর ওল্ড ফ্রেন্ডস, সেখানে তোমার একটি পুরানো বন্ধুর সঙ্গে দেখা হলো। হোয়াট উড বি ইউর কনভারসেশনস, তোমরা সেখানে কিভাবে কথোপকথন করবে বা কথা বলবে তার জন্য দেখো ওয়ার্ড ক্লু দেয়া আছে। হ্যালো, ভিজিটেড, ট্রিক্স, বল, হাইডস, বাস্কেট, ভ্যানিস। অর্থাৎ আমরা এখানে বুঝতে পারছি ম্যাজিক শো নিয়ে তোমাদেরকে কিছু এখানে কথোপকথন বা কনভারসেশন করতে হবে। কেমন, তবে দেখো আমি সুন্দর করে লিখে রেখেছি আমার মতো করে, তোমরা দেখে নাও। দেখো আমি লিখেছি রিনা আর টিনা, তাহলে আমরা দুটো মেয়ে বন্ধু পেয়েছি। কেমন,
সে অ্যান্ড রাইট, রিনা বলছে হ্যালো, হাউ আর ইউ টিনা, বলছে হ্যালো হাউ আর ইউ টিনা, তুমি কেমন আছো টিনা? তখন টিনা বলছে আই এম ফাইন। তাহলে দেখো হাউ আর ইউ টিনা প্রশ্ন করছে, কে করছে? রিনা করছে যে তুমি কেমন আছো টিনা। তবে টিনা অবশ্যই তার উত্তরে কি বলবে না আই এম ফাইন, আমি খুব ভালো আছি। তখন আবার টিনা বলছে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ বা কোথায় চলেছ, কেমন? তো রিনা বলছে আই এম গোয়িং টু দ্য ম্যাজিক শো, আমি যাচ্ছি কি ম্যাজিক শো দেখতে, কেমন? বলছে হ্যাভ ইউ ভিজিটেড দ্য ম্যাজিক শো। তো রিনা ঘুরে আবার প্রশ্ন করছে হ্যাভ ইউ ভিজিটেড দ্য ম্যাজিক শো, তুমি কি ম্যাজিক শোটি দেখেছো? তখন টিনা বলছে ইয়েস আই ভিজিটেড দ্য শো ইয়েস্টারডে, আমি ম্যাজিক শোটি দেখেছি গতকাল। বলছে ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং শো, এটা ছিল খুবই আকর্ষণীয় শো, কেমন? শো মানে প্রদর্শন হয়েছিল। তো রিনা বলছে হোয়াট ট্রিক্স ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি কি কৌশল দেখলে? তখন টিনা বলছে আই স দেয়ার মেনি ট্রিক্স, আমি সেখানে অনেকগুলো কৌশল দেখেছি খেলার, যেমন এ ট্রিক উইথ এ বল, একটি বল নিয়ে কৌশল দেখেছি খেলা, কার্ড ট্রিক্স, কার্ড নিয়ে দেখেছি কৌশল বা খেলা, হিডিং অ্যান অবজেক্ট, কোনো বিষয়কে লুকিয়ে দেওয়া দেখেছি কৌশল খেলা, ভ্যানিসিং কয়েন ট্রিক্স, মানে ভ্যানিশ করে দেওয়া, মানে সেখানে সঙ্গে সঙ্গে বস্তুটা আছে কিন্তু পরক্ষণে দেখছি নেই, তাহলে ভ্যানিশ বা ভ্যানিসিং, ভ্যানিশ থেকে করেছি ভ্যানিসিং কয়েন ট্রিক্স, তাহলে মানে কয়েনকে ভ্যানিশ করে দেওয়া এরকম কৌশল, এবং ফিলিং এ বাস্কেট উইথ ফ্লাওয়ার্স, অর্থাৎ আবার খালি বাক্স কি ফুল দিয়ে ভরিয়ে দেওয়া এটসেট্রা ইত্যাদি, মানে এরকম অনেক কৌশল আমি দেখেছি। বলছে আই থিঙ্ক, আমি মনে করি ইউ উইল এনজয় দ্য শো, আমি মনে করি তুমিও খুব এই শোটি আনন্দ উপভোগ করবে এই শোটা দেখে। তো রিনা বলছে ইয়েস অফকোর্স, অবশ্যই, থ্যাংক ইউ বাই, ধন্যবাদ জানিয়ে সে বাই বলে কি চলে গেল দেখতে ম্যাজিক শো। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এভাবে তোমাদের পছন্দ মতো তোমরা বন্ধু বা বান্ধবীর নাম দিয়ে সুন্দর করে এভাবে কনভারসেশনটি করে নেবে, কেমন? তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। এরপর দেখো এই পাতায় অ্যাক্টিভিটি টেনে কি লেখা আছে না রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট ইউ সি ইন দ্য পিকচার। তাহলে দেখো এই ছবিটার দিকে তাকাতে বলেছে, তুমি এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ, এই ছবি সম্পর্কে তোমাকে 5টা সেন্টেন্স বা বাক্য লিখতে হবে। তাহলে দেখো ছবিটা দেখেই মনে হচ্ছে এগুলো কি পুতুল নাচ হচ্ছে। দেখো এই যে পাশ দিয়ে দেখো সুতো ঝুলছে বা যাকে বলি আমরা দড়ি ঝুলছে, কেমন? এই সুতোর সঙ্গে একটা পুতুল দেখো যুক্ত করা হচ্ছে, যেমন সুতো কি পেছন দিক থেকে বা সামনের দিকে যেমন তারা সুতোর কাজ করবে বা নাচাবে, সেভাবে পুতুলগুলো কি কাজ করবে বা নাচবে, অভিনয় করবে, কেমন? তাহলে চলো আমরা সুন্দর করে এই সম্পর্কে 5টি সেন্টেন্স লিখে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো প্রথমে লিখেছি দিস ইজ এ পিকচার অফ এ পাপেট শো, এই ছবিটি হচ্ছে একটি পুতুল নাচের ছবি, কেমন? এরপর দেখো দেয়ার আর 4 পাপেটস ইন দিস পিকচার, সেখানে আছে দেখো 4টি পুতুল ইন দিস পিকচার, ছবির মধ্যে। তাহলে দেখো 1 2 3 4, 4টে দেখো আমরা কি পুতুল দেখতে পাচ্ছি, তাই দেখো লিখেছি দেয়ার আর 4 পাপেটস ইন দিস পিকচার, এই ছবির মধ্যে আমরা 4টে পুতুল দেখতে পাচ্ছি। বুঝে দে আর অল ড্রেসড ইন কালারফুল ক্লথস, তবে তারা দেখো সকলেই সুন্দর সুন্দর বা রঙিন ড্রেস পরে আছে, পোশাক পরে আছে, কেমন? তাহলে দেখো 4জনই দেখো বিভিন্ন ধরনের কালারফুল বা রঙিন ড্রেস বা পোশাক পরে আছে। এরপর দেখো লিখেছি টু অফ দেম হ্যাভ ওয়েপন্স ইন দেয়ার হ্যান্ডস, তাদের দুজনের হাতে কি আছে না অস্ত্র আছে। দেখো চারজন আছে মোট, 1 2 3 4, 4জন মোট আছে। এই 4জনের মধ্যে দেখো দুজনের হাতে দেখো অস্ত্র আছে, এর হাতে আছে আর এর হাতে আছে, কেমন? তাই লিখেছি টু অফ দেম হ্যাভ ওয়েপন্স ইন দেয়ার হ্যান্ডস, তাদের মধ্যে দুজনের হাতে আছে অস্ত্র। বলছে দি পাপেটস আর কানেক্টেড বাই স্ট্রিং, তাহলে পুতুলগুলি যুক্ত করা আছে স্ট্রিংস মানে সুতো দিয়ে, কেমন? এই যে পিছন দিকে যে সুতোগুলো বাঁধা আছে এই সুতোকে বলা হচ্ছে স্ট্রিংস। ঠিক আছে, এই স্ট্রিংসগুলো দিয়েই এদেরকে কাজ করানো হয়। এরপর দেখো চিলড্রেন এনজয় দ্য পাপেট শো ভেরি মাচ, শিশুরা বা বাচ্চারা খুব আনন্দ উপভোগ করে এই পুতুল নাচ দেখে। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে এটি লিখে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।